হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা কি তা বলার আগে কয়েকটা কথা বলার আছে। এই যে দেখতে পাচ্ছ এই কলগেট ব্র্যান্ডটা, এই কলগেট ব্র্যান্ডটা একটা টুথপেস্ট, কিন্তু আমাদের জীবনের মধ্যে এখন জিনের মধ্যে ঢুকে গেছে যে এটা একটা ব্র্যান্ড হিসেবে তো আছে, এটা একটা প্রোডাক্ট হিসেবে চলে এসছে। আমরা অনেকেই বলি কলগেট। তো কলগেট ছাড়া আমরা অন্য কিছু বুঝতে পারি না, যেমন জেরক্স। কোথায় যাচ্ছিস? না, জেরক্স করতে যাচ্ছি। জেরক্স করতে যাওয়া সেটা ঠিক কথা বলা হলো, আর ফটোকপি করতে যাওয়া ঠিক কথা বলা হলো। সেটা এমনভাবে ওতপ্রোতভাবে জুড়ে গেছে যে ব্যাপারগুলো আমরা জেরক্স বলেই চালিয়ে দিই। জেরক্স অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কবে প্রোডাক্ট হয়ে গেল? সে ব্র্যান্ডটাকে প্রোডাক্টে কনভার্ট করলো, তার মধ্যে একটা স্ট্র্যাটেজিক্যালি যেটা জিনিসগুলো তৈরি হয়ে গেছে, এগুলো অনেক ক্ষেত্রে মনোপলি থেকে আসে। না, আমি সেই মার্কেট নিয়ে কথা বলতে চাইছি না। আরেকটা যেটা কথা বলা, এটা হচ্ছে যে 1873 সালে তোমার কলগেটের জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? আমেরিকাতে জন্ম হয়েছে। আজকে 148 বছর হয়ে গেল, মানে এই কলগেট ব্র্যান্ডটা তোমার 148 বছরের উইজডাম অ্যান্ড নলেজকে ক্যারি করছে। কারণ আমি এটাকে রেসপেক্ট করি একটা ব্র্যান্ড হিসেবে। আরেকটা হচ্ছে যে কথা হচ্ছে যে তোমার টাইম ম্যাগাজিন, যারা ইন্টেলেকচুয়ালিজম পছন্দ করে, যারা পড়াশুনো করতে ভালোবাসে, পৃথিবীর ইতিহাস জানতে ভালোবাসে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি জানতে ভালোবাসে, লিটারেচার, আর্ট, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, যত ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস আছে, যত ডেভেলপমেন্ট হচ্ছে, তার সমস্ত কিছু কিন্তু টাইম ম্যাগাজিন সেইটা কিন্তু তারা পাবলিশ করে টাইম টু টাইম। তো টাইম ম্যাগাজিনের জন্ম কবে হয়েছিল? যে 1923 সালে টাইম ম্যাগাজিনের জন্ম হয়েছিল, তাও আমেরিকাতে জন্ম হয়েছে। আমেরিকাতে অনেক ভালো ভালো জিনিসের জন্ম হয়েছে। এই জন্ম, এদের উদ্দেশ্য পৃথিবীর ভালো কিছু জিনিসকে তুলে ধরা। আমি এদের, আমি যেটা বললাম, এদের অ্যাক্টিভিটিস কি, পেপার পাবলিশ করা, টাইম ম্যাগাজিন এগুলো বারবার করে থাকে। আগে উইকলি পাবলিশ হতো, এখন 2 সপ্তাহে একবার পাবলিশ করে। ঠিক আছে, তো এর ওনারশিপও চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। আমি তার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। টাইম ম্যাগাজিন একটা পাবলিকেশন হিসেবে আমি দেখার চেষ্টা করছি, পাবলিকেশন একটা ক্রেডিবিলিটি আছে সেটা দেখার চেষ্টা করছি। সেই ক্রেডিবিলিটির ভিত্তিতে আমি কথাবার্তা বলছি। এরা রিসেন্টলি 2013-14-তে একটা পাবলিকেশন করেছিল। সেই পাবলিকেশনে মানব সভ্যতার ইতিহাসের যে 100 গ্রেটেস্ট পার্সোনালিটিজ, ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি, পপুলারিটি, সমস্ত কিছুর দিক দিয়ে দ্য গ্রেটেস্ট ফিগার যেটাকে বলেছে, হু ইজ দ্য বিগেস্ট 100 মোস্ট সিগনিফিক্যান্ট ফিগার্স ইন হিস্ট্রি যারা করতে চেয়েছে। তো ডেটা ড্রিভেন র্যাঙ্কিং এটাকে বলতে চেয়েছে, আমি সেটা বলেছি। তো সেইটার হিসেবেই কথার পাবলিকেশনটা, যেটা অ্যাকচুয়াল 2013-তে এটা পাবলিশ হয়েছে, স্টিফেন সিকেনা অ্যান্ড চার্লস বি ওয়ার্ড এর এটা পাবলিকেশন করেছে। এটা রিভিউ, সেই রিভিউটার ভিতরে আমি যাওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ। আমার কথা বলার উদ্দেশ্য কলগেট পামোলিভ আর টাইম ম্যাগাজিন দুটোই হচ্ছে যে বয়সে দুজনেই বার্ধক্যের রেখা দেখেছে প্রোডাক্টের। তার মানে ম্যাচুরিটি, উইজডাম দেখতে গেলে দুটোই কিন্তু অনেক পুরানো, অনেক দিন ধরে মার্কেটে আছে, অনেক সাস্টেনেবিলিটি আছে, সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। তো কলগেট দিয়ে তোমার দাঁত ভালো সাফ হয় না হয়, কি হয়, সেগুলো নিয়ে আমি ডিবেটে যাচ্ছি না। যেটুকু যাওয়ার কথা হচ্ছে যে টাইম ম্যাগাজিন নিয়ে কথা। টাইম ম্যাগাজিন অনেক সময় অনেক রিভিউ করে থাকে। আমি কতগুলো রিভিউ পড়ছিলাম।
2013, 14, 15-তে একটা রিভিউ হয়েছিল যে পৃথিবীতে 100 ইনফ্লুয়েন্সিয়াল যা গ্রেট পার্সোনালিটিস যারা বিভিন্ন ফিল্ডে কন্ট্রিবিউট করেছে তাদের একটা নাম তৈরি করার চেষ্টা করেছিল। সেই নামের মধ্যে কারা কারা আছে, কারা কারা নেই, সেগুলো নিয়ে কি আছে কি না আছে একটু আমার জানার ইচ্ছে ছিল। সবারই জানার ইচ্ছে করে পৃথিবীতে সাধারণ মানুষ হিসেবে ভাই বড় মানুষ কারা, তাদের কন্ট্রিবিউশন কতটা, সেগুলো হিস্ট্রির নিরিখে যাওয়ার দরকার আছে। কে কি রিভিউ করছে সেগুলো, কারণ টাইম ম্যাগাজিনে যারা রিভিউ করে বা যারা আর্টিকেল লেখে তারাও অনেক বড় মানুষ, তাদের অনেক বড় উইজডাম আছে, নলেজ আছে। সেই নলেজকে কোশ্চেন করা, কাউন্টার করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। যদি কাউন্টার করা যায়, কিভাবে কাউন্টার করা যায়, কাউন্টার আর্গুমেন্ট কি হতে পারে, সেগুলোর বক্তব্য একটু জানার চেষ্টা করা যেমন হয় আর কি। যেমন অনেক সময় মানুষের ছোট ছোট বাচ্চার অনেক রকমের ইচ্ছে হয়, চলো রামায়ণটা উল্টে দিল, মহাভারতটা উল্টে নিল, স্ট্যাটিস্টিক্সের বইটা উল্টে নিল, কেমিস্ট্রির বইটা উল্টে নিল, বাইবেলটা উল্টে নিল, গীতাটা উল্টে নিল। এই সমস্ত উল্টো পাল্টা করে একটু দেখে নিল, দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কতটা বুঝলো না বুঝলো সেটা তো অনেক কথা। একজন মানুষ বড় কিংবা ছোট, কার নিরিখে কে কত বড়, কে কাকে বড় হিসেবে দেখছে, কোন সমাজ কাকে বড় হিসেবে দেখছে, তার গ্লোবাল ভিউ আর তার পার্টিকুলার কান্ট্রি ভিউ কতটা, কোথায় কি কন্ট্রিবিউট করছে, সেগুলো তো একটু ভাবারও দরকার আছে। ভাবতে গেলে ভাবনাটা তো সহজও তো নয়। হ্যাঁ বন্ধুরা, আমি যে কথা বলতে চাইছিলাম, যে আমি রিভিউটা করতে চাইছিলাম যে 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ফ্রম বিগিনিং, 2500 বছর আগে থেকে নেওয়া, মানে সেই গৌতম বুদ্ধ, জেসাস ক্রাইস্ট, সবাইকে ধরে নিয়ে তুমি চলে এসো, তখন থেকে আজ পর্যন্ত 100 মানুষকে সিলেক্ট করা। তার মানে চিন্তা করতে পারো কি হচ্ছে। তোমার 2500 বছরের মধ্যে কত মানুষ মারা গেছে। এখন যদি ভারতবর্ষ বা পৃথিবীতে 770-80 কোটি মানুষ হয়, 2500 বছরের ইতিহাস যদি আমরা ঘেঁটে নেই, মানে কয়েক হাজার কোটি মানুষের মধ্য থেকে 100 মানুষকে সিলেক্ট করা, তার মানে হচ্ছে যে একটা বড় প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের মধ্য থেকে এত মাছ আছে, এত লিভিং আছে, সেখান থেকে তুমি সিলেক্ট করছো যে না কোন মাছটা ভালো বা কোনটা ভালো, মানে মিলিয়নস, ক্রোর্স মতলব অফ এ থেকে তুমি সিলেক্ট করতে চাইছো। ওটা মানুষ, 100টা মানুষ। ইন্ডিয়ান টিম সিলেকশন হয়, 11খানা মানুষ সিলেকশন হচ্ছে 140 কোটি মানুষ থেকে। চিন্তা করো রেশিও অ্যানালিসিসে কি হবে, 140 কোটি ডিভাইডেড বাই 11, তোমার রেশিও কত কোটিতে একটা প্লেয়ারকে সিলেক্ট করা হচ্ছে, মানে রেশিওতে তুমি চিন্তা করতে পারবে না। তার মানে কত ট্যালেন্ট হওয়া চাই, কত ভালো হওয়া চাই। এনিওয়ে, আমার যেটা বলার আছে, 100 মানুষ সিলেক্ট করা, এরা যেটাভাবে সিলেক্ট করেছে, এরা বলেছে, এরা ইন্টারনেট গুগল সার্চ করেছে, উইকিপিডিয়া থেকে ইনফরমেশন দিয়েছে, লিটারেচার সার্চ করেছে, মার্কেটে কমন মানুষের ওপিনিয়ন নিয়েছে, ইন্টেলেকচুয়ালদের ওপিনিয়ন নিয়েছে। ওপিনিয়ন নেওয়ার পরে 100 মানুষের লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে কে কে আছে, আমার যাতে একটু ভুলচুক না হয় সেগুলো একটু বলার চেষ্টা করছি। এই পেপারটা পাবলিশ কি করেছে তাও আমি বলছি। পেপারটা হচ্ছে যে হু ইজ বিগেস্ট 100 মোস্ট সিগনিফিক্যান্ট ফিগার্স ইন হিস্ট্রি, যেটা টাইটেল। ওটা পেপারটা পাবলিশ হয়েছে তোমার 2013, 10ই ডিসেম্বর। ঠিক আছে, এটা পাবলিশ করেছে স্টিফেন সেকিনা অ্যান্ড চার্লস ওয়ার্ড, দুজন মানুষ, অনেক বড় মানুষ। জানতে চাইলে একটু জানতে পারো, সেগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। আমি বলে দিয়েছি এর ক্রাইটেরিয়াটাও কি আছে। সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পপুলার সার্চ, যেমন ধরো আজকে
বাংলা সিনেমা আর হিন্দি সিনেমার মধ্যে পপুলার কে আর বিগেস্ট কে যদি করতে চাও, দাও সত্যজিৎ রায়ের পথের পাঁচালীও আছে, বেঙ্গলে বেদের মেয়ে জ্যোৎস্নাও আছে, ভালোবাসা ভালোবাসাও আছে, ধোকা দিও না, এই টাইপেরও অনেক রকমের পিকচার আজকাল বাংলাতে বেরোচ্ছে, হিন্দিতেও বেরোচ্ছে, मैंने प्यार किया, बहुत सारा पिक्चर है अभी। कॉमन सर्च मारोगे तो आपको क्या आएगा, सत्यजिৎ राय तो कभी नहीं आएगा पथेर पाঁচালী। বাংলাতে যদি করা যায় বেদের মেয়ে জ্যোৎস্না, যদি আজকে লাইক পাওয়া যায় বা ইন্টারনেট সার্চ করতে পাওয়া যায়, তোমার বেদের মেয়ে জ্যোৎস্না আসবে, ডেফিনেটলি বেদের মেয়ে জ্যোৎস্না পাওয়া যাবে। আমি যে জিনিসটা আলোচনা করতে চাইছিলাম, এটা যে টাইম ম্যাগাজিন যে ফিলোসফিটা নিয়েছে, সেটা বেদের মেয়ে জ্যোৎস্নার ফিলোসফি নিয়েছে, যেটা পপুলার ফিলোসফি নিয়েছে ওর না নিয়েছে, সেটা নিয়ে কয়েকটা কথা ছিল। আমি ক্রাইটেরিয়ার কথাও বলেছি। আমি লিস্টের 100 নামের প্রথমে আছে যে নামটি হচ্ছে যে দ্য ফার্স্ট অ্যাওয়ার্ড গোজ টু জেসাস ক্রাইস্ট। সো অস্কার গোজ টু, or first prize goes to from Time Magazine Review Jesus Christ. নাও আমি 100খানা মানুষের নাম হয়তো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ছোট করার জন্য ভিডিওটাকে আমি যে কয়েকটা পার্সোনালিটি আছে সেগুলোকে আমি বলার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে জেসাস ক্রাইস্ট। কোশ্চেন হচ্ছে জেসাস ক্রাইস্টকে প্রথম স্থান দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, এখনো আমার মধ্যে ঢুকলো না মাথায়। জেসাস ক্রাইস্টের কন্ট্রিবিউশন, খ্রিস্ট ধর্মের প্রচার, খ্রিস্ট ধর্মের উদ্দেশ্য নিয়ে যারা অনেক কিছু জানে, খ্রিস্ট ধর্মকে কিভাবে টুইস্ট করা হয়েছে, কিভাবে তারপরে যারা প্রচারক আছে ডিফারেন্ট কান্ট্রি কিভাবে ওটাকে করেছে, উদ্দেশ্য কি, এটা সবাই জানে। তো খ্রিস্ট ধর্ম, জেসাস ক্রাইস্ট, এরপরে যেটা হচ্ছে নেপোলিয়ান। নেপোলিয়ান বোনাপার্ট 2nd নম্বরে আছে, কতটা দেওয়া উচিত না উচিত সেটা ভাবার কথা আছে। 3rd নম্বরে আসছে মোহাম্মদ। একটা জিনিস চিন্তা করে নাও, জেসাস ক্রাইস্ট প্রথম হচ্ছে, মোহাম্মদ 3rd হচ্ছে। দেখো এরা হচ্ছে যে দুজনেই ধর্মের প্রচারক, দুজনে কিন্তু একজন অপরজনের লড়াই করে গেছে। মানে এ ভাবছে আমি 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 বেশি না, আমি বড় না আমি বড়, মানে যেটা ধর্মের আগ্রাসন যেটাকে বলে, সেটা কিন্তু দুজনেই এদের চলে যাওয়ার পরে সবাই এটা করে গিয়েছে। তবে মোহাম্মদকে বলা হয়েছে 3rd নম্বরে। ভালো কথা, 4th নম্বরে উইলিয়াম শেক্সপিয়ার আসছে। আমি শেক্সপিয়ারের ব্যাপারে কিছু বলতে চাইছি না, ইটস এ গ্রেট পারসন, গ্রেট লিটারেচার, গ্রেট রাইটার, কোনো ডাউট নেই। তারপরে আসছে কি তোমার 5 নম্বরে আব্রাহাম লিঙ্কন। ভালো কথা, আব্রাহাম লিঙ্কন ব্ল্যাকেদের জন্য অনেক লড়াই করেছে, খুব ভালো কথা, আমেরিকান হিস্ট্রিতে অনেক ভালো জায়গা আছে। তারপরে জর্জ ওয়াশিংটন, ঠিক কথা। 7 নম্বরে কে আসছে, অ্যাডলফ হিটলার। আমার সেটাই বক্তব্য, ভাই হিটলারকে কি করে নিয়ে এলে? হিটলার কে ছিল কে না ছিল সবাই জানে, 2nd ওয়ার্ল্ড ওয়ার। সেই মানুষটাকে টাইম ম্যাগাজিন তার নলেজ অ্যান্ড উইজডাম দিয়ে কিভাবে ইউজ করেছে, হিটলারের কী সব কারনামা করে গিয়েছিল সেটা সবার জানা আছে। কিন্তু টাইম ম্যাগাজিন যেটা বলছে, তাদের ইন্ডিভিজুয়াল মানুষকে তাদের ট্রিট করেছে ওই সময়ে, তার অ্যাক্টিভিটিস কী ছিল সেই অ্যাক্টিভিটিস। নাও দ্য কোশ্চেন ইজ whether some activities are destructive activities or constructive activities or progressive activities or non-progressive activities. Some parameter has to be decided, right? So famous in what sense? I do not understand, like, no. आज मान के चलो, आज इंडिया में कोई आदमी हजारों आदमी को मर्डर कर देता है, उसको वेबसाइट में अच्छे नाम आ जाता है, पॉपुलर हो जाता है, जो मर्डर किया बहुत अच्छा किया है, तो कल उसको भी टाइम मैगजीन में भी उसको भी साथ दे सकता है। आई रियली डू नॉट नो इफ दैट इज द क्राइटेरिया। हिटलर के बारे में आई हैव लिटिल ऑब्जेक्शन टुवर्ड्स पुटिंग द नेम व्हिच प्लेस, दैट 7th प्लेस। इसके बाद एरिस्टोटल का नाम आता है।
तो एरिस्टोटल का फिलोसॉफी, हिटलर का फिलोसॉफी इज मच मोर स्ट्रॉन्गर देन एरिस्टोटल फिलोसॉफी। ओके, इसके बाद आ रहा है अलेक्जेंडर द ग्रेट। हमको पता नहीं, आई रियली डोंट नो अलेक्जेंडर द ग्रेट। सो द ग्रेट कैसे हो गया मेरे को पता नहीं है। इसके बाद 10 नंबर में थॉमस जेफरसन है। 11 नंबर में हेनरी एट ऑफ इंग्लैंड। ओके, 12 नंबर में आपका चार्ल्स डार्विन है। चार्ल्स डार्विन के बारे में सब जानते हो, থিওরি অফ ইভলিউশন के बारे में बहुत सारे, থিওরি অফ ইভলিউশনের উপরে অনেক কিছু লিখে গিয়েছিলেন চার্লস ডারউইন। is a great man, and in terms of evolution till date we are not able to discard যেটা বলা হয় থিওরি অফ ইভলিউশন। সো আমরা এখনো এটাতে বিশ্বাস করি, ইটস এ গ্রেট ম্যান। তারপরে 13 নম্বরে তোমার এলিজাবেথ ওয়ান অফ ইংল্যান্ড। 14 নম্বরে কার্ল মার্কস আসছে। কার্ল মার্কসের ফিলোসফি সবাই জানো, কমিউনিজম। তোমার জমি যেমন থাকে আঁকা বাঁকা পাহাড় এদিকে থাকলো, কার্ল মার্কস চেয়েছিল সব জমিকে প্লেন করে দাও, প্লেন করে একেবারে ফিলোসফি ইজ ভেরি ফাইন ফিলোসফি। সো কমিউনিজম কনসেপ্ট ইজ অ্যাবসলুটলি নাইস কনসেপ্ট। রাশিয়াতে প্রথম ইন্ট্রোডাকশন হয়েছিল, জারদেরকে ভাগিয়ে দিয়ে জারতন্ত্র চলে যাওয়ার পরে কমিউনিজম এলো। লেনিন অনেক কষ্ট করেছিল। তো লেনিনের কাহিনী সবাই জানে। কমিউনিজমের আজকে কি হয়েছে, আজকে যে যারা কমিউনিস্ট আছে তারা কেমন, কমিউনিজমের যারা বংশধর, কমিউনিজমের যারা কমিউনিস্ট ফিলোসফিকে যারা বই নিয়ে বেড়াচ্ছে তারা এখন কেমন করছে কেমন না করছে সবার এটা জানা আছে। একটু জানার চেষ্টা করার জন্য কার্ল মার্কসকে আমি যেটা বলার ওরা জায়গা দিয়েছি 14 নম্বরে। 15 নম্বরে জুলিয়াস সিজার, দেন কুইন ভিক্টোরিয়া 16 নম্বর। 17 নম্বর মার্টিন লুথার। 18 নম্বরে জোসেফ স্টালিন। জোসেফ স্টালিনকে 18 নম্বর, মানে কার্ল মার্কসের ছোট ভাই বড় কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? ফার্স্ট ডিক্টেটার্স প্রডিউস করছে, কমিউনিজম থেকে ডিক্টেটার আসছে, পুরো ট্রিলিয়নস অফ ডলার করছে, অ্যাগ্রেশন সমস্ত কিছু। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, রিড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য স্টালিন, হাউ স্টালিন ইজ ক্রিয়েটেড। সো টাইম ম্যাগাজিন is worshipping Stalin, so putting his name. I don't know what kind of philosophy again they are putting. I told that if you are allowing those worst kind of leader, then probably Time magazine has lost the credibility like this Colgate. That is what I want to convey. My purpose, then it is again coming. Who is coming further? Joseph Stalin. Albert Einstein is coming after Stalin. So you can understand that part. Albert Einstein is less important than Karl Marx, Stalin. So it is a great philosophy by the time intellectuals. Okay, that is what I want to convey again. Then Christopher Columbus. Okay, Columbus discovered America. So again, there is a controversy whether Columbus discovered America or not. So there are many things are there related to Columbus. One can যারা ভাবে যে কলম্বাস আমেরিকা ডিসকভার করেছিল তারা একটু ভিতরে ঢোকার চেষ্টা করুক, কলম্বাসের কতটা অবদান আছে, কে করেছে অ্যাকচুয়ালি আমেরিকার ডিসকভারি। তারপরে আসছে 21 নম্বরে আইজাক নিউটন। 22 নম্বরে চার্লিঞ্জ, দেন 23 নম্বরে রুজভেল্ট, 24 নম্বরে মুজরাট, 25-এ প্লুটো, লুইস 16 অফ ফ্রান্স, বিথোভান 27 নম্বরে, দেন এস গ্র্যান্ট, লিওনার্দো দা ভিঞ্চি, গ্রেট, দেন অগাস্টাস 30 নম্বরে, দেন 31 নম্বরে কার্ল লিনিনাস, 32 নম্বরে রোনাল্ড রেগন,
American President Ronald Reagan. You know who is Ronald Reagan? So please get into the history. How come he is occupying the Time magazine 100 influential? One of them, this position is 32, Ronald Reagan. Charles Dickens, fine. Paul the Apostle, Benjamin Franklin, fine. George Bush. So George Bush is very famous for Gulf War. He probably has given a lot of oils to America, and his junior George Bush also given. So eliminated Saddam Hussein. And George Bush from 1985-87 Gulf War started. George Bush was the initiator. So George Bushের এই ভালো কাজ দেখে হয়তো টাইম ম্যাগাজিন জায়গা দিয়েছে। তারপর আছে উইলসন চার্চিল, চেঙ্গিজ খান, দেন চার্লস ওয়ান অফ ইংল্যান্ড, থমাস এডিসন। থমাস এডিসনকে অনেক পরে জায়গা দিয়েছে। এখানে কয়েকটা যেটা নাম বললাম, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঠিক আছে, জর্জ বুশ, চার্চিল, চেঙ্গিজ খান, অ্যান্ড এই তিনটে পার্সোনালিটি কিন্তু দে আর ভেরি কন্ট্রোভার্সিয়াল। তারপরে যেটা হচ্ছে যে রুজভেল্ট, আলেকজান্ডার হ্যামিল্টন। 46 নম্বরে যেটা আসছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীকে কে কতটা জানে জানি না, নন ভায়োলেন্সের জন্য উনি অনেক ফেমাস। তো সাউথ আফ্রিকাতে অনেক নন ভায়োলেন্স মুভমেন্ট করেছে। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, কাজকর্ম নিয়ে অনেক লিখেছে। গ্রেট মাইন্ড, গ্রেট, হিজ গ্রেটনেস ইজ লাইক এনিথিং। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, সব উপসাগরকে একাট্টা করে দিল। ওর যে নলেজ উইজডামের কাছে হয়তো কেউ টিকবে না। তো উনি নিজে অনেক করেছেন, ওর অনেক কীর্তি আছে। সেই কীর্তি বলা হয়েছে, যেটা আমি বলেছি এটা একটা ফ্যাব্রিকেটেড ব্যাপার। মহাত্মা গান্ধীকে ক্রিয়েট করা হয়েছে হিস্ট্রিতে, সেটা ইংরেজরা বলো হিজ এ ক্রিয়েশন। মায়াবাদ, মোহবাদ, পার্টিশন অফ ইন্ডিয়ার একটা প্রচারক, নন ভায়োলেন্স মুভমেন্টকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে, ইজ এ মাউথ পিস কীভাবে তৈরি করা হয়েছে, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। আর এই মানুষটা পাঁচবার নিজের নোবেল প্রাইজের জন্য নোবেল ফাউন্ডেশনকে অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, রেকমেন্ডেশন, যে আমাকে নোবেল প্রাইজ দেওয়া হোক। তো ওর চেলা চামুন্ডারাই করেছিল, যেটা ওই সময়ে 1934 থেকে স্টার্ট হয়ে গেছিল। মরার 2 মাস আগে পর্যন্ত 5 বার নোবেল প্রাইজ পাওয়ার জন্য করেছে। যেমন জওহরলাল নেহরু 12 বার তার নোবেল প্রাইজের জন্য করেছিল, পিস প্রাইজের জন্য। তো 12 বারই রিজেক্ট হয়েছিল। মহাত্মা গান্ধীরও রিজেক্ট হয়েছিল। মহাত্মা গান্ধীর রিজেকশনের হওয়ার পেছনে কি কারণ আছে সেগুলো দেখানো আছে। নোবেল ফাউন্ডেশনে ওর নামে অনেক দস্তাবেজ তৈরি করা হয়েছে। সেই দস্তাবেজে সব কিছু লেখা আছে যে এই মানুষটা হচ্ছে একটা ফ্রড পলিটিশিয়ান, ইজ নট এ ট্রু পলিটিশিয়ান। ওর ফিলোসফি অফ নন ভায়োলেন্স ইজ রং। দেন সাউথ আফ্রিকাতে যে নন ভায়োলেন্সের সাথে লড়াই করেছে, নিগ্রোদেরা ওখানে ছিল, নিগ্রো ছিল, ইন্ডিয়ানরা ছিল, ও ইন্ডিয়ানদেরকে সাপোর্ট করেছে। তারপরে ওর হরিজন, এই সমস্ত পলিটিক্স সমস্ত কিছু করে ওদেরকে যে নোবেল প্রাইজটা পায়নি, কি কারণে পায়নি, অনেক দোষ ছিল। সেই দোষটা না নোবেল ফাউন্ডেশন দেখতে পেয়েছিল। নোবেল ফাউন্ডেশনের একটা মেম্বার, তার পাবলিকেশন, যাদের ইন্টারেস্ট আছে একটু জানতে পারো কি টাইপের। আমার কথা বিশ্বাস করো না, হতে পারে আমি বায়াস, আমি গান্ধীজির নামে খারাপ কথা বলছি, অ্যান্টি গান্ধিয়ান কথা বলছি, হতে পারে। আমি সব রেফারেন্স দিয়ে কথা বলছি, অল হিস্টোরিক্যাল থিং। আমি একটা কথাও মিথ্যে কথা বলছি না এখানে। মিথ্যে কথা বলার কোনো আমার হতেই পারে না, কারণ আমার নলেজ অ্যান্ড উইজডম কাজ করে না। তো আমি যেটুকু বলি এভিডেন্স দিয়েই কথা বলি, সেই এভিডেন্সের ভিত্তিতেই বলছি। মাঝে মাঝে সেন্টেন্সটা এদিকে ওদিকে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কনসেপচুয়ালি যদি দেখতে চাও, মহাত্মা গান্ধীর নামে অনেক রকমের কীর্তি আছে। যেমন দাদার কীর্তি, দিদির কীর্তি থাকে না, তেমনিভাবে গান্ধীজির কীর্তি অনেক আছে, সেই কীর্তির জন্য পায় না। কিন্তু যাই হোক, ভারতবর্ষ থেকে একটা মাত্র নাম কিন্তু চলে এলো, 46 নাম্বার, মোহনদাস করমচাঁদ গান্ধী। এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের নাম আসেনি, সুভাষচন্দ্রের নাম আসেনি, রবীন্দ্রনাথের নাম আসেনি। ভাবার কথা আছে এগুলো।
ভাবলে অনেক কিছুই ভাবা যায়, না ভাবলে কিছু ভাবা যায় না। নাম ঠিক আছে, এটা নিয়ে কথা নয়। তারপর 47 নাম্বারে আছে উডরো উইলসন, জন সেবাস্টিন ব্যাচ, গ্যালিলিও। ঠিক আছে, একটু পাগলামো করেছে কিন্তু নামটা পেয়েছে, সেটা ঠিক আছে। আহ অলিভার কর্নওয়েল 50 নম্বরে, জেমস মেডিসন 52 নম্বরে গৌতম বুদ্ধ। সো আমাদের টাইম ম্যাগাজিনের উইজডাম কখন এলো, 52 নম্বরে এরা গৌতম বুদ্ধকে মনে পড়লো এরা। আমার কথা মতো গৌতম বুদ্ধ প্রথমে নামে আসা ছিল। গৌতম বুদ্ধ সবার বাবা, এই জেসাস খ্রাইস্ট অনেক কিছু জিনিস গৌতম বুদ্ধের ফিলোসফি থেকে অনেক কিছু শিখেছে, সেটা হিস্ট্রি পড়লেই বোঝা যায়। জেসাস ক্রাইস্টের অ্যাক্টিভিটিস যেগুলো ছিল এগুলো পড়লে সেটা বুঝতে পারা যায়। আর গৌতম বুদ্ধের ফিলোসফিকে জেসাস ক্রাইস্টের নিচে নিয়ে আসা, এটা আমার এখনো মাথায় ঢুকতে পারলাম না। সে যাই হোক, পপুলারিটির ক্ষেত্রে দেখা যায় তো আমি আগেই বলেছি যে পপুলারিটি কিভাবে তৈরি হয়। এখন আমি যদি বেদের মেয়ে জ্যোৎস্না ফিল্ম করতে চাই, সেটাকে পপুলার করার আমার ইচ্ছে থাকে, তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী স্যার কোথায় জায়গা আছে? সেই জায়গা তো থাকতে পারে না। হ্যাঁ, এনিওয়ে, তারপরে মার্ক টুইন আসছে। মার্ক টুইন ইজ এ গ্রেট, আই লাইক দিস 53। এডগার অ্যালেন পো, জোসেফ স্মিথ, অ্যাডাম স্মিথ, then David King of Israel 57, then George III of the United Kingdom 59, Immanuel Kant 60, James Cook 61, John Adams 62, Richard Unger, then 63, Petror Ich, 64, Voltaire. Voltaire is coming much lower than all those people whom we have never ever uttered those names any time. I have never ever, first time I'm hearing those names. So I have learnt and Google search few things that who is those personalities. Was Voltaire and Rousseau, they are great philosopher, only Voltaire I could see. Saint Peter, Andrew Jackson, Constantine the Great, Socrates 68, Elvis Presley, great. William the Conqueror, John F. Kennedy, anyway, he's American president, and this magazine is from Time magazine from America, so they can publish few more American president name, no problem. I don't have problem, I'm just only reading. Augustine of Hippo, Vincent van Gogh 73. So Nicholas Copernicus, great. 75, लेनिन। तो तीनों को जगह मिल गया। कार्ल मार्क्स को पहले मिला, अभी लेनिन को मिला, स्टालिन को भी मिल गया। तब सोचो भाई लोग को सबको मिल गया। दिस इज ग्रेट, लाइक नो। बोलना क्या था आप समझ गए ना? যেটা বন্ধুরা বলতে চাইছিলাম, तीनों कम्युनिस्ट लीडर को जगह मिल गया 100 लिस्ट का अंदर में। पहले कार्ल मार्क्स को मिला, लेनिन का पहले स्टालिन को मिल गया। आप छोड़ो, बाप को छोड़ के बेटा को मिल गया पहले जगह, इसके बाद बाप आ रहा है, तो लेनिन आ गया। 75 नंबर में लेनिन आया, 75 नंबर। रॉबर्ट ली, ऑस्कर वाइल्ड, ग्रेट राइटर, वेरी नाइस। चार्ल्स सेकंड ऑफ इंग्लैंड, सिसेरो, देन जेन जैक्विस, फ्रांसिस बेकन, रिचर्ड निक्सन। You know who is Richard Nixon? Read American history, you'll understand. He has also got a place over here. So very nice place he has got. What is 82 place he has got. Louis 16th of France, Charles V of Holy Roman Emperor, King Arthur,
Then Michelangelo, great, that is really great. Philip II of Spain. Then Johann Wolfgang van Goethe, early founder of Sufism, great. Then Thomas Aquinas, then Rene Descartes, 93, Nikola Tesla. So where Tesla is coming at the tail end. So जैसे IAS का चार्ट बनता है ना, पहले अच्छा ब्राइट स्टूडेंट ने संस्कृत लिया, हिस्ट्री लिया, उर्दू लिया, ये सब लिया, और सबका लिस्ट पहले आ गया. वो लोग क्वालिफाई हो गया, आगे से लिस्ट पे टॉप कर गया. जो स्टैटिस्टिक्स लिया, अच्छे सब्जेक्ट लिया है, उसको स्कोर ज़्यादा नहीं है. निकोला टेस्ला का नाम 93 में है. हेनरी ट्रूमैन, जॉन ऑफ आर्क, डांटे अलिगेथ्री, बिस्मार्क, ग्रोवर क्लेपलैंड, जॉन क्लेविन and John Locke, the last 100 names. Most of the names, many names, 20% names is not known by. If you even do today survey, अगर सर्वे कोई करता है, उसमें 15-20% किसी को नाम से वाकिबहाल भी नहीं है, কেউ এর নাম জানে না. যে নামগুলো কমন নাম আছে আমি যেগুলো বলতে পেরেছি, যেগুলো মহাত্মা গান্ধীর কথা আমি বলেছি, স্টালিনের কথা বলেছি, লেনিনের কথা বলেছি, কার্ল মার্কসের কথা বলেছি, মোহাম্মদের কথা বলেছি, জেসাস ক্রাইস্টের কথা বলেছি, তোমার আর কার নামের কথা বলেছি, হিটলারের কথা বলেছি, হিটলারকেও জায়গা পেয়েছে, আমেরিকান প্রেসিডেন্ট জন কেনেডি, জর্জ বুশ, এরাও জায়গা পেয়েছে. হ্যাঁ, তো ব্যাপারগুলো ভাবার আছে, কিন্তু সায়েন্টিস্টের মধ্যে নিকোলা টেসলার জায়গা পেয়েছে, কিন্তু আলফ্রেড নোবেলের জায়গা পাওয়া যায়নি. থমাস আলভা এডিসন আছে, কিন্তু আলফ্রেড নোবেল ইজ নট দেয়ার. সো লাইক দ্যাট ইন্ডিয়া থেকে বিবেকানন্দ নেই, রবীন্দ্রনাথ নেই. কেন নেই আমার কিছু বলার নেই, কারণ এদের উইজডাম এরা ইউজ করেছে. তো আপনারা আপনাদের উইজডাম ইউজ করুন, ইউজ করে জানতে পারুন যে সত্যি এই লিস্টটা ঠিক হয়েছে ওর ভুল হয়েছে, কিছু অ্যাডিশন করা যায় কি না, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বা ভাবনা চিন্তার দরকার আছে. কারণ টাইম ম্যাগাজিন অনেক রিনাউন্ড ম্যাগাজিন, এরা যে এর উইজডাম ইউজ করেছে, সেই উইজডাম কতটা ঠিক উইজডাম সেটা আমার একটু জানার ইচ্ছা, আর কিছুই নয়. জানতে দোষ কোথায়, পৃথিবীতে জানতে কারো তো পয়সা লাগে না. জানো, জেনে নাও, একটু জেনে নেওয়াও ভালো. তো হিস্ট্রিটাও রিফ্রেশ হয়ে যাবে কি বড় মানুষ. কারণ এত মানুষ থেকে যখন 100খানা মানুষকে সিলেক্ট করা হয়েছে, তার তো অনেক রকমের কারণ থাকতে পারে. সেই কারণটা হয়তো আমি নাও জানতে পারি সাধারণ মানুষ হিসেবে, অন্য কেউ জানতে পারে, অন্যের কোনো ব্যাখ্যা থাকতে পারে. সেই ব্যাখ্যাগুলো জানার চেষ্টা, আর কিছুই নয়. তবে আমি এটুকু বলতে পারি, পিকিং আপ গ্রেট পার্সোনালিটিস, ভালো মানুষকে সিলেক্ট করা খুব একটা সহজ কাজ নয়. আমি যেটা আগেই বলেছিলাম, বেদের মেয়ে জ্যোৎস্না, ভালোবাসা পিকচার, और সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, और হিরো রেজার দেশে পিকচারের দুটোর যে কম্পারিজন বুঝতে গেলে অনেক রকমের ব্যাপার থাকে, অনেক প্যারামিটার থাকে. সেগুলোকে কি বেসিসের উপরে এরা করেছে, কেন করেছে, এদের কি ভেস্টেড ইন্টারেস্ট আছে তাও জানা নেই. আমার মনে হয়েছে এর 50% লিস্ট ক্যান বি সাবস্টিটিউট বাই সাম আদার পিপল, দে হ্যাভ বেটার কন্ট্রিবিউশন. যেটা আমার বলার, জিসাস ক্রাইস্টের প্রথমে নাম আছে, আমি বলেছিলাম বুদ্ধ সবার বাবা,
বুদ্ধকে প্রথমে জায়গা দেওয়া উচিত। তো বুদ্ধকে বুদ্ধ ভেবে খুব একটা যারা মূর্খামি করছে তারা হয়তো ভালো মূর্খামি করছে। আর এটা জেসাস ক্রাইস্টকে প্রথমে জায়গা দেওয়াটার উদ্দেশ্য সেটা সবাই জানে, সেটা জানতে কারোর বাকি নেই। আর আপনাদের যদি কিছু মতামত থাকে সেগুলো বলতে পারবেন। Once again, thank you very much. I am not again talking more on this thing. I just pointed out those লিস্টটা বললাম, আমার ওপিনিয়নটা জানালাম। মতামত থাকলে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টেক কেয়ার।